আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেবিদ্বার অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন খান, সহকারী মৌলভী, সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দেবিদ্বার, কুমিল্লার আজকে দূরের ও কাছের সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের আন্নাসুল মাদ্রুসের উপরে আজকে একটা ক্লাস করব। আজকে আন্নাসুল মাদ্রুসের বিষয় হচ্ছে আসেমাতুনা দাকা, আরবি সাহিত্যের একটি গল্প। আসেমাতুনা দাকা অর্থাৎ আমাদের রাজধানী ঢাকা। আমি সর্বপ্রথমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের প্রত্যেকেই তোমাদের আরবি সাহিত্য খুলে সামনে রাখো। আমি এখন তোমাদের সামনে নসটি পাঠ করব, তোমরা আমার সাথে সাথে নসটা তোমরা শুনবে। আমি পড়ে নিচ্ছি, তোমরা সকলে বই খুলে দেখো। আমি পড়ছি। আসেমাতুনা দাকা ইসমুহাল কাদিম জাহাঙ্গীর নগর, ওহিয়া ফি ওয়াসাতিল বেলাদে, ওহিয়া তাকাউ আলা শাতি নাহরে বুড়িগঙ্গা, হিয়া মাদিনাতুন কাবীরাতুন মাসাহাতুহা ওয়াসিআতুন ইয়াহতাজু লিল মুরুর মিন আকসাহা ইলা আকসাহা ওয়াক্তান তাবিলা, আহিয়াউহা মুতাআদ্দাদা, মাবানিহা মুরতাফিআতুন ওয়া জামিলাতুন ওয়াশ-শাওয়ারিউ তাবিলাতুন ওয়াসিআ, ওয়া ফিহাল ওয়াজারাতু ওয়াস-সিফারাতু ওয়াল মুআসসাসাতুল কাবীরা ওয়াল ফানাদিকু ওয়াল মাসারিফু ওয়াল হারাকাতুত তিজারিয়াতি হুনা কাসীরাতুন, ওয়া ফিহাল হাদাইকু ওয়াল বাসাতিনুল জামিলা যাতু আশজারিন কাসীফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে এবারটুকু পাঠ করলাম। এই পর্যায়ে আমি এই নসের আলোকে গুরুত্বপূর্ণ কতিপয় শব্দ তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমরা এই বোর্ড থেকে এই শব্দগুলো তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিবে এবং মুখস্থ করে নিবে। তোমরা একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি আসেমাতুন অর্থ রাজধানী, মাসাহাতুন আয়তন, আহিয়াউন এলাকাসমূহ, আল ওয়াজারাতু মন্ত্রণালয়সমূহ, আল মুআসসাসাতু সংস্থাসমূহ, আল মাসারিফু ব্যাংকসমূহ, আস-সাফারাতু দূতাবাসসমূহ, আত-তারিখিয়াতু ঐতিহাসিক, আল জামিআতু বিশ্ববিদ্যালয়সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কতিপয় গুরুত্বপূর্ণ শব্দার্থ তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করলাম। তোমরা এগুলো খুব মনোযোগের সাথে শিখে নিবে। এখন আমি তোমাদের সামনে আরবি যে এবারটুকু লিখছি, যে নসটা আমি এখানে উদ্ধৃত করেছি, এই নসের বাংলা অনুবাদটুকু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সকলেই প্রতিটা লাইনের সাথে আমার অনুবাদটুকু মিলিয়ে নিবে। খুব মনোযোগের সাথে তোমরা এটা শ্রবণ করবে। সবাই খেয়াল করো। আসেমাতুনা দাকা, আমাদের রাজধানী ঢাকা। ইসমুহাল কাদিম জাহাঙ্গীর নগর, তার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। ওয়াহিয়া ফি ওয়াসাতিল বিলাদে, এটা দেশের মধ্যস্থলে অবস্থিত। ওয়াহিয়া তাকাউ আলা শাতি নাহরি বুড়িগঙ্গা, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হিয়া মাদিনাতুন কাবীরাতুন, এটা একটি বড় শহর। মাসাহাতুহা ওয়াসিআতুন, তার আয়তন বিশাল প্রশস্ত। ইয়াহতাজু লিল মুরুরে মিন আকসাহা ইলা আকসাহা ওয়াক্তান তাবিলা, এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আহিয়াউহা মুতাআদ্দাদা, এর এলাকাসমূহ বিভিন্ন ধরনের। মাবানিহা মুরতাফিআতুন ওয়া জামিলাতুন, এর ভবনসমূহ উঁচু এবং সুন্দর। ওয়াশ-শাওয়ারিউ তাবিলাতুন ওয়াসিআতুন, এর রাস্তাসমূহ প্রশস্ত ও দীর্ঘ। ওয়া ফিহাল ওয়াজারাতু, সেখানে রয়েছে মন্ত্রণালয়সমূহ। ওয়াস-সাফারাত,
দূতাবাস সমূহ, ওয়াল মুআসসাসাতুল কাবীরা এবং বড় বড় অনেক সংস্থা রয়েছে, ওয়াল ফানাদিকু অনেক হোটেল, ওয়াল মাসারিফু অসংখ্য ব্যাংক, ওয়াল হারকাতুত তিজারিয়াতু হুনা কাসীরাতুন এবং অনেক ব্যস্ততম ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে রয়েছে। ওয়াফিহাল হাদাইকু ওয়াল বাসাতিনুল জামিলা যাতু আশজারিন কাসিফা, সেখানে রয়েছে ঘন গাছ বিশিষ্ট অসংখ্য ফল ফুলের বাগান সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে অনুবাদটুকু উপস্থাপন করলাম। তোমরা বাড়িতে গিয়ে আবারও সেই অনুবাদটুকু তোমরা দেখবে এবং শিখে নিবে। এই পর্যায়ে আমি তোমাদের সামনে এই নসের আলোকে কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন আজিব আনিল আসইলা। 1 নম্বর প্রশ্ন, মা ইসমু আসিমাতুনা। এই প্রশ্নের অর্থ হচ্ছে আমাদের রাজধানীর নাম কি। নিশ্চয়ই তোমরা এখানে নসের মধ্যে এটা পড়েছো, একটু মিলিয়ে নিবে যে এখানে নসের প্রথম লাইনে আছে আসিমাতুনা ঢাকা, আমাদের রাজধানী ঢাকা। সুতরাং 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এই নস থেকে এখান থেকে দিয়ে দিতে পারো। 2 নম্বর প্রশ্ন, কাম মাসাহাতু ঢাকান আসিমাতু ঢাকা, রাজধানী ঢাকার আয়তন কত। এটার উত্তরটাও তোমরা নসের দিকে খেয়াল করলে পেয়ে যাবে। মাসাহাতুহা ওয়াসিআতুন ইয়াহতাজু লিল মুরুরি মিন আকসাহা ইলা আকসাহা ওয়াক্তান তবিলা। এখানে নসের মধ্যে এটার উত্তরটা রয়ে গেছে যে রাজধানী ঢাকার আয়তন কত। এখানে বলা হয়েছে মাসাহাতুহা ওয়াসিআতুন, এখান থেকে শুরু করে এই ওয়াক্তান তবিলা এতটুকু পর্যন্ত তোমরা লিখে দিলেই এই 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এটার জন্য তোমাদের কোনো আলাদা নোট গাইড মুখস্থ করার প্রয়োজন নাই, নস থেকেই তোমরা এটার উত্তরটা বের করে দিতে পারবে। মনে রাখবে সব প্রশ্নের উত্তর এই নস থেকেই তোমরা পেয়ে যাবে যদি মনোযোগ সহকারে তোমরা নসটা আয়ত্ত করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর প্রশ্ন, মা ইসমুল কাদিম লি ঢাকা, ঢাকার পুরাতন নাম কি। এটার উত্তরটাও এখানে আছে। এই যে প্রথম দিকে আছে ইসমুহাল কাদিম জাহাঙ্গীরনগর। বাস এখানে প্রথম লাইন থেকেই তোমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদেরকে এই নস সংশ্লিষ্ট আরও কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, প্রথম যে 3টা প্রশ্ন আলোচনা করেছি এটা এখানে 3 4 12 নাম্বার। এই 12 নাম্বার হলো তোমাদের প্রশ্ন উত্তর। আর নসের সাথে সংশ্লিষ্ট আরও কিছু প্রশ্ন আছে, 8টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নাম্বার। তো আমি আজকে এটারও একটা কৌশল তোমাদেরকে অল্প সময়ের মধ্যে একটা ধারণা দিয়ে দেবো এই যাতে সহজেই তোমরা উত্তরটা দিতে পারো। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি যে নস সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকে এর মধ্যে কমন 2টা প্রশ্ন থাকে। যে একটা হলো যে উক্তুব সহিহ ইযা কানাতিল ইবারাতু সহিহাতান আও খাতা ইযা কানাতিল ইবারাতু খাতিআতান মা তাসহিহিল খাতএ। এটা একটা প্রশ্ন, এটা অবশ্যই থাকবে। যেই কোনো নস আসুক, মাদ্রুস এটা আসুক অথবা অন্য যে কোনো একটা আসুক, এটার প্রশ্নের 1 নম্বর প্রশ্ন এটা অবশ্যই থাকবে, যেটাকে আমরা ইংরেজিতে ট্রু ফলস বলে থাকি। এটার অর্থ হলো যদি বাক্যটা এখানে 4টা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলো যদি সঠিক হয়, নসের সাথে যদি এই বাক্যগুলো মিল থাকে তাহলে তোমরা এটার পাশে লিখবে সহি। আর যদি বাক্যটা সঠিক না হয় তাহলে পাশে লিখবে খাতা। যখন খাতা লিখবে সাথে সাথে আবার তাসহিহুল খাতএ অর্থাৎ কারেক্ট অ্যান্সারটাও আবার দিয়ে দিতে হবে। এখানে সহি হইলে শুধু সহি লিখবে, আর কোনো কাজ নাই। আর যখন খাতা হবে তখন আরেকটু কাজ আছে, তাসহিহুল খাতএ কারেক্ট অ্যান্সারটাও তোমাকে লিখতে হবে। এইটা মনে রাখবে। তো আমি এখানে 2টা সহি এবং খাতার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করি 2টা বুঝলে তোমরা বাকিগুলো লিখতে পারবে। যেমন 1 নম্বর প্রশ্ন,
আল ইসমুল কাদিম লিমাদিনাতে ঢাকা জাহাঙ্গীরনগর। এখানে 1 নম্বর যে উদ্ধৃতি দেওয়া আছে এখানে, এটার মধ্যে বলা হয়েছে যে ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। এখন তোমরা এই কথাটা নসের সাথে মিলিয়ে নাও, নসেও কিন্তু কথাটা এটাই আছে যে ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। সুতরাং এটা আমরা বুঝতেছি যে নসের মধ্যে আর এই বাক্যের মধ্যে পুরোপুরি মিল আছে, সুতরাং এটা সহি। এবার 2 নম্বর যে উদ্ধৃতি, সেখানে হিয়া তাকাউ আলা শাতি নাহরি জামুনা। 2 নম্বর উদ্ধৃতি দেওয়া আছে হিয়া তাকাউ আলা শাতি নাহরি জামুনা, যে এটা যমুনা নদীর তীরে অবস্থিত। এখন তোমরা এই কথাটা নসের সাথে মিলিয়ে নাও, নসের মধ্যে বলা হয়েছে ওহিয়া তাকাউ আলা শাতি নাহরে বুড়িগঙ্গা, এখানে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর এখানে উদ্ধৃতি দেওয়া আছে যমুনা নদীর তীরে অবস্থিত। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে নসের সাথে এটা কোনো মিল নাই, এজন্য আমরা এটার পাশে লিখবো খাতা। যেহেতু এটা খাতা হয়েছে, এখন তাফহিউল খাতে সঠিক উত্তরটা আমরা এখন দিয়ে দেব, হিয়া তাকাউ আলা শাতি নাহরে বুড়িগঙ্গা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আরো 2টা বাক্য দেওয়া থাকবে, যতটা বাক্য দেওয়া থাকবে সবগুলি তোমরা নসের সাথে মিলিয়ে নিবে। নসটা যদি ভালো করে তোমরা বুঝো তাহলে উত্তর দিতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে তোমাদেরকে আরো কিছু প্রশ্নের ধারণা দেব, যেগুলো তোমরা বাড়ির থেকে করে আনবে, আগামী দিন আমাকে দেখাবে। আমি এখন আরো কিছু প্রশ্ন লিখব, দেওয়া যাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে আমি আরো কিছু প্রশ্ন দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো সবাই। একটু আগে তোমাদেরকে যে প্রশ্নটা দেখিয়েছি সেটা হচ্ছে যে সহি কথা, এটার উত্তরটা তোমরা কিভাবে দিবে এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন আরেকটা প্রশ্ন থাকে যেটা কমন থাকে, এটা থাকবে এই প্রশ্ন যে ইমলা ইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া, অর্থাৎ এই নস থেকে কতিপয় 4টা শূন্যস্থান দেওয়া থাকবে। 4টা শূন্যস্থানের উত্তরও তোমরা এই নস থেকেই দিবে। যেমন আমি 2টা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ইসমুহা, তারপরে এখানে খালিঘর দেওয়া আছে জাহাঙ্গীরনগর, এখানে এই খালিঘরে কি বসবে এটাও কিন্তু তোমরা এখান থেকে তোমরা বের করবে। এই যে দেখো এখানে ইসমুহাল কাদিম জাহাঙ্গীরনগর, এই যে আল কাদিম শব্দটা এখানে মিস হয়েছে, সুতরাং এখানে এই খালিঘরের মধ্যে আল কাদিম শব্দটা বসিয়ে দিবে। তারপরে 2 নম্বরে মাসাহাতুহা, তারপরে এখানে খালিঘর দেখানো হয়েছে, এটাও তোমরা মিলিয়ে নিবে নসের মধ্যে, যে এই যে এখানে আছে মাসাহাতুহা ওয়াসিআতুন, এই ওয়াসিআতুন শব্দটা এখানে আছে কিন্তু এখানে নাই, সুতরাং এখান থেকে এই শব্দটা নিয়ে এখানে তোমরা বসিয়ে দিবে। উপযুক্ত শব্দ এখান থেকে বাছাই করে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এইভাবে আরো 2টা প্রশ্ন থাকবে, যেভাবে থাকে সিস্টেমটা এটাই। তোমরা এই মূল জিনিসটা উপলব্ধি করবা যে এটা নিয়মটা কি, আমি নিয়মটা বলে দিলাম 2টা উদাহরণ দিয়ে। তারপরে আরো প্রশ্ন থাকতে পারে, এখানে আমি একটা প্রশ্ন আনছি, দেখো উযকুর জামআন মিনাল মুফরাদে, উযকুর জামআন মিনাল মুফরাদে। এটা আগে প্রশ্নটা বুঝতে হবে তোমাদেরকে, যে এটার অর্থ হলো যে এক বচন দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। এখানে দেখো 4টা শব্দ দেওয়া আছে এক বচনের, এগুলো থেকে তোমরা বহু বচনের শব্দ লিখবে। আমি প্রথমে দেখো এই যে ইসমুন, নাহারুন, ওয়াক্তুন, ওয়াসাতুন, এই 4টা শব্দ দেওয়া আছে, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। তোমরা এগুলো কি করবে, বহু বচন নিজের থেকে লিখবে। আমি উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইসমুন, এটার জমা হচ্ছে আসমা, নাহারুন জমা হচ্ছে আনহার, ওয়াক্তুনের জমা হচ্ছে আওকাত, ওয়াসাতুনের জমা হচ্ছে আওসাত। বাস এইভাবে এই শব্দ ছাড়া যদি অন্য কোনো শব্দ দেওয়া থাকে তোমরা ওইগুলি এভাবে লিখবে। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে ইস্তাখরিজিল আফআলাল মুযারিআ মিনান নাস, এই ধরনের একটা প্রশ্ন থাকে যে নস থেকে মুজারের, এখানে আমি দিছি মুজারের প্রশ্ন ফিগাগুলি বের করো। আবার প্রশ্নটা এটাও থাকতে পারে যে নস থেকে মাজির ফিগাগুলো বের করো। তো তোমরা এখানে 4টা শব্দ বের করবে, যেহেতু প্রতিটার উত্তর 4 নাম্বার বরাদ্দ আছে। তো এখানে ইস্তাখরিজিল আফআলাল মুযারিআতা মিনান নাস, আমি এই নস থেকে এই যে তাকাউ, ইয়াহতাজু, ইয়াসকুনু, ইউজাদু, এই যে দেখো 4টা শব্দই এখানে আছে। তাকাউ, তারপরে ইয়াহতাজু, তারপরে আছে
ইয়াহতাজু, তারপরে আছে ইয়াসকুনু, ইয়াসকুনুটা আছে, ইউজাদু, এগুলো আছে নসের ভিতরে, আমি পুরা নষ্ট কুশো লিখি নাই। তারপর এইভাবে মুজারের সিগা 4টা বের করবে। 4টার বেশি লেখার কোনো দরকার নাই, যেহেতু নাম্বার আমার 4, এই 4-এর বেশি লেখার কোনো দরকার নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই স্বল্প সময়ে কয়েকটা প্রশ্নের উত্তর দেখিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম উত্তরগুলো কিভাবে দিবে। এখন তোমাদেরকে আমি বাড়ির কিছু কাজ দিয়ে দেব, এগুলো তোমরা বাড়ি থেকে যথা নিয়মে করে আনবে। বাড়ির কাজগুলো দেখো, এখানে 1 নম্বর, এখানে প্রশ্ন দেওয়া আছে উযকুর মুফরাদাম মিনাল জামঈ, বহুবচনের শব্দ দেওয়া আছে, শাওয়ারিউ, আস-সাফারাতু, আহইয়াউ, আল আমাকিনু, এই 4টা শব্দ এখানে দেওয়া আছে। এগুলোর এক বচন লিখবে তোমরা, যেভাবে এখানে এই যে এখানে এক বচন থেকে বহু বচনে শব্দ লিখেছো, পরিবর্তন করেছো, এখানে তার উল্টা হবে। এখানে বহু বচনের শব্দ দেওয়া আছে, তোমরা তার এক বচন লিখবে। তারপরে আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম বাড়ির কাজের জন্য, হাতিল আলফাজাল মুরাদেফা, হাতিল আলফাজাল মুরাদেফা, অর্থাৎ সমার্থক শব্দ লিখো। সমার্থক শব্দ বুঝো যে শব্দটা এখানে দেওয়া থাকবে আরবিতে অনুরূপ আরেকটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো করে খেয়াল করো, যেহেতু এটা বাড়ির কাজ তোমাদেরকে করে আনতে হবে, এখান থেকে নিয়মটা বুঝে যাবে। আগে হাতিল আলফাজাল মুরাদেফা, প্রশ্নটা এরকমই আছে যে এটা অর্থ হলো যে তোমরা সমার্থক শব্দগুলো লিখো। তো সমার্থক শব্দ তুমি অবশ্যই বুঝো যে একই অর্থের আরেকটা আরবি শব্দ। এখানে জামিলাতুন দেওয়া আছে, জামিলাতুনের যে অর্থ অনুরূপ আরেকটা আরবি শব্দ তোমরা লিখবে জামিলাতুনের পাশে। অনুরূপভাবে শাওয়ারিউ, মুরতাফিআতুন, আল আমাকিনু, এই 4টা শব্দের সমার্থক শব্দ তোমরা বাড়ি থেকে সুন্দর করে লিখে আনবে। তারপর এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, হাতিল আলফাজাল মুতাজাদ্দাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, হাতিল আলফাজাল মুতাজাদ্দাহ, অর্থ হলো যে তোমরা বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ, এটা তো আমরা বুঝি ভালো করে, তোমরাও বুঝো। বিপরীত মানে যে শব্দটা দেওয়া আছে তার উল্টাটা কি। যেমন এখানে দেওয়া আছে জামিলাতুন, সুন্দর, সুন্দরের বিপরীত কি হবে? যেমন একটু কাবিহাতুন, এটা আমরা লিখতে পারি। এরকমভাবে বিপরীত শব্দ লিখবে, তবিলাতুন, আল কাদিমু, ওয়াসিআতুন। এখানে 4টা শব্দ আমি দিয়ে দিলাম বাড়ির কাজ, এগুলোর বিপরীত শব্দ তোমরা লিখে আনবে। তারপরে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে সররিফিল ফেলা ইয়াকাউ হাসবাস জামাইরিল মারফুয়া। কথা আবার খেয়াল করো, সররিফিল ফেলা ইয়াকাউ, অর্থাৎ ইয়াকাউ ফেলটার রূপান্তর করো, ইয়াকাউ ফেলটির রূপান্তর করো। কিভাবে করবে রূপান্তর? হাসবাস জামাইরিল মারফুয়া, জমিরে মারফু অনুযায়ী। অর্থাৎ এখানে ইয়াকাউ একটা ফেল দেওয়া আছে, এটার বহস হলো ইসবাত ফেলে মুজারে মারুফ। এখন ইয়াকাউ শব্দ দিয়ে ইসবাত ফেলে মুজারে মারুফের যে 14টা রূপান্তর, এগুলো তোমরা লিখে আনবে বাড়ি থেকে। যেমন ইয়াকাউ, ইয়াকানে, ইয়াকাউনা, এভাবে আকাউ, নাকাউ পর্যন্ত তোমরা কি করবে, এই একটা শব্দ দিয়ে রূপান্তরগুলো লিখে আনবে। সবাইকে আমি যে কাজগুলো দিলাম এগুলো তোমরা সকলেই বাড়ি থেকে সুন্দরভাবে লিখে আনবে। পরিশেষে আমি তোমাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আন-নাফসুল মাদরুস, এটার যে উত্তর যে 32 নাম্বার, এই 32 নাম্বারের উত্তর কিভাবে দিবে এই সম্পর্কে আজকে একটা তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এটা অত্যন্ত সহজ, যদি তোমরা নসটি ভালো করে বুঝে নিতে পারো। তা উত্তর দেওয়ার আগে নসটা ভালোভাবে পড়বে, শব্দ অর্থসমূহ ভালোভাবে শিখে নিবে, তারপরে অনুবাদ ভালো করে শিখবে, বারবার নসটি পড়বে। বারবার যখন নসটি পড়বে তখন তোমাদের জন্য উত্তরগুলো দেওয়া অনেক সহজ হয়ে যাবে। পরিশেষে আমি আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। তোমাদের সুশিক্ষা এবং তোমাদের শিক্ষা জীবন সফল হোক,
তোমরা আগামীতে যে জেডিসির পরীক্ষা দিবে, এই জেডিসি পরীক্ষা সুন্দরভাবে দিবে। তোমাদের সকলের সফলতা কামনা করে আবারও তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।